মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি সত্যি দেখতে চান যে আমি ভিডিওটা নিয়ে কি করতে পারি? হ্যাঁ হ্যাঁ, ক্ষমতা থাকলে দেখা। কেন ভিডিওটা চালাও। কি হলো, চুপ করে গেলি যে? কি দেখবো বল। বলার তো কিছুই নেই ঈশাদি, দেখানোর আছে। আপনি তো দেখতে চেয়েছেন। আপনি এক কাজ করুন, আপনার সামনে যে বড় এলইডি স্ক্রিনটা রয়েছে সেখানটা একটু ভালো করে তাকিয়ে দেখুন। এতদিন ধরে এত কষ্ট করে আমি কি এমনি এমনি জনসভা করছি ভাবছিস? কাল লোকনাথ সংঘে এর চেয়ে আরো অনেক বড় জনসভার আয়োজন করা হয়েছে। এইসব কি দেখাচ্ছেন, মানে কি? বন্ধ কর এগুলো, পজ করো। তুই কোথায় পড়না? আমি কোথায় সেটা তো আমি আপনাকে বলবো না ঈশা হালদার। আমি কিন্তু তোকে ঠিক খুঁজে বার করবো। আপনার ছেলেদেরকে খুঁজতে বারণ করুন, কারণ আমাদেরকে খুঁজে কোনো লাভ হবে না, খুঁজে তো পাবেই না। আর আপনাকেও জনগণের সামনে হেনস্থা হওয়া থেকে বাঁচাতে পারবে না। ঈশাদি তাড়াতাড়ি বলুন, আমার হাতে কিন্তু বেশি সময় নেই। তাহলে কি ভিডিওটা আবার চালিয়ে দেবো? না পড়না, ভিডিওটা চালাস না। বেশ, চালাবো না। তাহলে আমি যে শর্তটা দিয়েছি সেটা কিন্তু মানতে হবে। এক্ষুনি গিয়ে থানায় কেসটা তুলে নিন, যান। তুই আমাকে এইভাবে লেজে খেলাচ্ছিস তো পড়না, এর ফল তোকে ভুগতে হবে। আপনি আমার কথা শুনবেন না তো? বেশ, ঠিক আছে, আমি চালাচ্ছি আবার ভিডিওটা। চালান তো। হ্যাঁ। এই সব টাকা আমার হবে। এতদিন ধরে এত কষ্ট করে আমি কি পড়না, বন্ধ কর ওটা। আমাকে সকলে ক্ষমা করবেন, আমাকে এক্ষুনি একটা গুরুত্বপূর্ণ কাজে বেরিয়ে যেতে হচ্ছে। চল, এখানে কেউ নেই, দিদি গিয়ে জানাই। চল। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ঘটে গেছে এখানে এক অদ্ভুত ঘটনা। আমরা কিছুক্ষণ আগে সেটা স্ক্রিনের মধ্যে দেখলাম। আমরা কতক্ষণ ধরে গাছ নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম, সেটা গাছটা পেলামই না আমরা। দিদি তো চলেই গেল। হ্যাঁ। সাবধানে যাচ্ছে, চলো আমরা যাই। না চন্দা, তার কোনো দরকার নেই। আমার মনে হয় তুমি আর রুচিতে এখানেই থাকো, আমি যাচ্ছি থানায়। না তুমি একা যাবে কেন? ও যদি কোনো ঝামেলা করে? আমার কিন্তু মনে হয় না ঈশাদি এখন এর মধ্যে আর কোনো সুযোগ পাবে কোনো ঝামেলা করার। না পড়না, আমার ওকে বিশ্বাস নেই। তুমি চলো না, আমি যাচ্ছি তোমার সাথে। আমি বলছি। আরে না, আরে চালাও। খেলনা বন্দুক নিয়ে ভয় দেখাচ্ছিলেন আমাদের। ভাবছেন ঈশা হালদারকে এইভাবেই ভয় দেখাবেন? কেস তো এবার আমরা করব আপনাদের নামে। সরি, এক্সট্রিমলি সরি। আমরা এইভাবে আপনাদেরকে হ্যারাস করার জন্য খুবই দুঃখিত। আসলে আরে আমরা মজা করছিলাম। ঈশা হালদার ফালতু মহিলা, আমরাও জানি। আমরাও সুযোগ খুঁজি, কিন্তু কিছুই এভিডেন্স পাই না। হ্যাঁ, সেটাই তো, এই সুযোগ পাওয়াটাই খুব মুশকিল। তবে আমরা কিন্তু খুবই দুঃখিত, মানে আপনাদের সঙ্গে যে ব্যবহারটা আমরা করলাম তার জন্য আমরা সত্যিই লজ্জিত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।